আসসালামু আলাইকুম। আসলে আজকে ফেসবুকে যখন ঢুকলাম তখনই দেখলাম আমাদের ছাত্রনেতা মোহাম্মদ হাদি ভাই আমাদের কাছ থেকে চিরজীবনের জন্য বিদায় নিয়ে গেল। জানি না কি অপরাধ ছিল তার, যার কারণে তাকে নির্মমভাবে শহীদ হইতে হলো, মৃত্যুবরণ করতে হলো। আমি কোনো দল বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না। যারা আমার ভাইয়ের উপরে হামলা করেছে, আমার ভাইয়ের অকালে মৃত্যু কারণ হয়ে দাঁড়িয়েছে, আমি চাই ঠিক হাদি ভাইয়ের উপরে যেভাবে হামলা করেছে, তাকে যেভাবে মৃত্যু দিয়েছে, আমিও চাই হাদি ভাইয়ের উপরে যারা হামলা করেছে ঠিক একই রকমের তাদেরও মৃত্যু হোক। আর ছাত্র ভাইদের কাছে আমার একটা আবেদন, সেটা হলো বাংলাদেশ আমার, আপনার, জনগণের। এ দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত করা দেশ। সে দেশের জানমাল রক্ষা করার দায়িত্ব আমাদের। তাহলে আমরা যদি দেশের উপরে, দেশের জিনিস, মালামাল, জানমালের উপরে আমরাই যদি আক্রমণ করি, নষ্ট করি, তাহলে ক্ষতি আমার দেশেরই ক্ষতি হচ্ছে। তাহলে আমরা জানমালের উপরে হামলা না করে জানমাল রক্ষা করি। সেই সাথে সাথে হাদি ভাইয়ের উপরে যারা হামলা করেছে তাদেরকে খুঁজে তাদেরকে জনসম্মুখে সাজা দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরকম আরও হাদি ভাইয়ের উপরে হামলা করার আগে খুনিরা বুঝতে পারে, জানতে পারে, তাদের ভিতরে ভয় ঢুকে। যেভাবে জনসম্মুখে সাজা দিলে তাদের ভিতরে ভয় ঢুকবে, ঠিক ওইভাবে বিচার করতে হবে। আর আমার সরকারের উপর একটা আকুল আবেদন, আপনারা সঠিক তদন্ত করুন। সঠিক তদন্ত করে যে খুনি তাকে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসি দিয়ে তাদের মৃত্যু ঘটান। তো আমার ভিডিওটা আশা করি সবাই দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।